সবাইকে ২১ ভাষার মাসের শুভেচ্ছা। আজকে যে ভিডিওটা আপলোড করছি এটা হচ্ছে আমাদের ক্যালিফোর্নিয়াতে লস অ্যাঞ্জেলসে বিশিষ্টজন যারা গুণী সমাজসেবী বা আমাদের কমিউনিটির জন্য বিশেষ কিছু অবদান রেখেছে তাদেরকে রিকগনাইজ করা হয়েছে, তাদেরকে অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে। আবার অনেকগুলো আছে যাদেরকে সার্টিফিকেট দিয়ে রিকগনাইজ করা হয়েছে। এটা খুব সুন্দর একটা উদ্যোগ। এই জন্য যারা এই অর্গানাইজেশনের সাথে আছে আর স্পেশালি জিতু ভাই, টিটু, এদের সবাইকে আমার অন্তর থেকে ধন্যবাদ। আমি খুব অনার্ড ছিলাম যে ওখানে যেতে পারছি। আমি 99% ছিল যে আমি যাব না, কিন্তু লাকিলি আমি যেতে পারছি, যে নিজেকে পুশ করে যেতে হয়েছে। তো এমনিতে তো হাতে ভিডিও করতে পারি না, মানে হাতের সমস্যা। আবার অন্যদিকে কালকে মনে হলো দাঁড়াতেও বোধহয় অসুবিধা হচ্ছে, বসে বসে কিছু ভিডিও করেছি। আপনারা দেখুন, ভালো লাগবে। আর যদি না ভালো লাগে তবু দেখুন, কারণ একটু জানলেন যে ক্যালিফোর্নিয়াতে লস অ্যাঞ্জেলসে বিদেশে থেকে, প্রবাসে থেকে, দেশ থেকে এত দূরে আমরা নিজেদের সময় বের করে আমরা বাংলাদেশকে সেলিব্রেট করছি, আয়োজন করছি বাঙালিদের জন্য। আপনারা দেশে থেকে কতটুকু কী করছেন বাংলাদেশের জন্য নিজেকে জিজ্ঞাসা করেন। আমরা তো ভালো আছি। খাজা আমার তুই ফোনকালে যা 21-এর এই দিনে আপনারা সকলে এখানে এসেছেন আমাদের আজকের এই অনুষ্ঠানে, এবং আমাদের আজকের এই অনুষ্ঠানে আমরা কিছুক্ষণ আগে জীবন থেকে নেওয়া ছবিটি দেখলাম, এবং এরপরে আমাদের যারা নতুন কার্যকরী পরিষদ আছেন তাদের একটা শপথ। আপনারা ওনাকে খুব ভালো করে চেনেন, শুধু আপনারা কেন, সারা বিশ্ব চেনেন ওনাকে। এবং তিনি ভয়েস অফ আমেরিকার আমাদের বাংলা বিভাগের চিফ ছিলেন দীর্ঘ 40 বছর। তিনি ভয়েস অফ আমেরিকা, বাংলাদেশ টেলিভিশন, এবং সেই 70-এর দশক থেকে করেছেন। তিনি আর কেউ নন, রোকেয়া হায়দার আজকে আমাদের এখানে উপস্থিত আছেন। আমরা খুব সম্মানিত বোধ করছি, এবং এখানে আজকে আইএমএলডিসির পক্ষ থেকে আমরা 7 জনকে বিভিন্ন কাজে আমরা তাদেরকে সম্মানিত। আমেরিকাকে সময় দিয়েছেন, এবং ভয়েস অফ আমেরিকাকে সময় দেওয়া মানে এর বাংলা বিভাগকে প্রাণবন্ত করা। বাংলা ভাষা এবং বাংলাদেশ আমাদের সবার অন্তরের মাঝে লুকিয়ে থাকে। আমরা প্রবাসী, এই প্রবাসে আমরা এসেছি আমাদের জীবন জীবিকাকে সুন্দর করার জন্য, কিন্তু আমরা বাংলাদেশ ছেড়ে আমরা চলে এসেছি আজ এই আমেরিকার ক্যালিফোর্নিয়া। এই ক্যালিফোর্নিয়া এসেও আমরা স্থির নেই, আমরা অস্থির। এবং আপনারা জানেন 2010 সালে আমরা এখানে প্রতিষ্ঠিত করতে পেরেছি লিটল বাংলাদেশ। লিটল বাংলাদেশ কোনো একজনের আবিষ্কার নয়। এখানে যত মানুষ আছে, যত অধিবাসী আছে, সেটা অরেঞ্জ কাউন্টি থেকে শুরু করে ভেঞ্চুরা কাউন্টি বলেন, সান্দিয়াগো বলেন, সমস্ত এলাকার লোক এসে আমরা প্রমাণ করেছি এখানে আমাদের লিটল বাংলাদেশ করে ধরে রাখতে পারেনি। যেটা আমরা দেখেছি এখানকার রেড ইন্ডিয়ান, তারা তাদের ভাষা হারিয়ে ফেলেছে, কিন্তু আমাদের মাতৃভাষা রক্ষার জন্য আমাদের সন্তানেরা, আমাদের বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা, আমাদের বুদ্ধিজীবীরা 1952-এর 21শে ফেব্রুয়ারিতে রাজপথে নেমে পড়েছিলেন, এবং তৎকালীন প্রশাসনের রক্তচক্ষু এড়িয়ে তারা বাংলা ভাষাকে প্রতিষ্ঠিত করেছিলেন। 1952-র সেই 21শে ফেব্রুয়ারিতে যারা আত্মদান করেছেন। আইএমএলডিসি 4টি মূলনীতি নিয়ে কাজ করে। একটি হচ্ছে বাংলাদেশ, আরেকটি হচ্ছে বাংলা ভাষা, আরেকটি হচ্ছে প্রজন্ম এবং প্রবাসী। মিমির জন্য একটা হাততালি। রূপালী পর্দায় দেখুন। আমার জানা মতে এখানে একটা ভিডিওর ব্যাপার রয়ে গেছে। আপনারা যদি ভিডিওটা একটু চালু করতে পারেন আমি খুশি হব। আজি হতে 100 বর্ষ পরে কে তুমি পড়িছ বসি আমার কবিতা খানি কৌতূহল ভরে। আজি হতে 100 বর্ষ পরে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের এই কথার সাথে মিল রেখে আমরা বলতে চাই, আজ হতে 100 বর্ষ পরে প্রতিটি বাঙালির ঘরে ঘরে বাংলা ভাষার চর্চা হোক, বাংলা গানের চর্চা হোক, বাংলা কথার চর্চা হোক। স্তব্ধ হতেও ভুলে গিয়েছিল 1952 সালের সেই 21শে ফেব্রুয়ারিতে ভাষা আন্দোলনে নিজের বুকের তাজা রক্ত ঢেলে
ছিনিয়ে এনেছিল আমাদের সেই মায়ের মাতৃভাষা বাংলাকে। তার জন্য আমরা জীবন দিয়েছিলাম। আর তাই তো 1999 সালে ইউনেস্কোতে আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে সারা পৃথিবীতে এই 21শে ফেব্রুয়ারিকে সম্মান জানানো হয়। আমাদের কারণে এটি সম্ভব হয়েছিল। আমরা চাই পৃথিবীর সব দেশের প্রতিটি জাতি তার মায়ের ভাষায় কথা বলুক। আমাদের আজকের এই অনুষ্ঠানের যে মূল উদ্দেশ্য, আমরা এখানে একত্রিত হয়েছি আমাদের পবিত্র সেই ভাষার মাস, আমাদের 21শে ফেব্রুয়ারির দিন। আমরা উদযাপন করছি IMLDCর এই অনুষ্ঠান। IMLDC আপনারা জানেন 2021 সালে এই সংগঠনটি প্রতিষ্ঠিত হয়েছিল প্যারিস সিটিতে। তাদের একটি উদ্দেশ্য ছিল, তা হয়েছিল আমাদের শহীদ মিনার বানানো। আমরা চাই পৃথিবীর সব দেশের প্রতিটি জাতি তার মায়ের ভাষায় কথা বলুক। আমাদের আজকের এই অনুষ্ঠানের যে মূল উদ্দেশ্য, আমরা এখানে একত্রিত হয়েছি আমাদের পবিত্র সেই ভাষার মাস, আমাদের 21শে ফেব্রুয়ারির দিন। আমরা উদযাপন করছি IMLDCর এই অনুষ্ঠান। IMLDC আপনারা জানেন 2021 সালে এই সংগঠনটি প্রতিষ্ঠিত হয়েছিল প্যারিস সিটিতে। তাদের একটি উদ্দেশ্য ছিল, তা হয়েছিল আমাদের শহীদ মিনার বানানো। তখনই তারা প্যারিস সিটির মেয়র শহীদ মিনারটি বহন করে আমাদের ভাষা, সাহিত্য, ইতিহাস এবং ঐতিহ্যর সেই বিনম্র শ্রদ্ধায়। মেশে 13 নদী, 7 সাগরের জল, গঙ্গায় পদ্মায় বাংলাকে ভালোবেসে বাংলার হাত ধরে আমি পৌঁছে যাই সারা পৃথিবীর মানুষের কাছে। কায়মনে বাঙালি হয়ে হয়ে উঠি বিশ্ব মানব। শুধু মণ্ডলী, আজকে আমাদের বাংলার জয়গান গাইবার দিন। আজকে আমাদের এই অনুষ্ঠানে আমরা কিছুক্ষণের মধ্যেই শপথ গ্রহণ অনুষ্ঠান, IMLDCর 5 জন প্রতিষ্ঠাতা সদস্য যারা কিছুক্ষণের মধ্যে আমাদের স্টেজে আসবেন এবং তার শপথ গ্রহণ। তার আগেই আমি বলে নিতে চাই যে আমাদের মাঝে আজকে আসছেন এমনই একজন মহিয়সী নারী যার নাম রোকেয়া হায়দার, যিনি আজকে আমাদের এই অনুষ্ঠানের প্রধান অতিথি। দৃঢ় প্রত্যয়, অঙ্গীকার নিয়ে এগিয়ে যাওয়ার নামই রোকেয়া হায়দার। যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক গণমাধ্যম ভয়েস অফ আমেরিকার তিনি 40 বছর যাবৎ কাজ করেছেন। সেখানে তিনি ভয়েস অফ আমেরিকা অল স্টার অ্যাওয়ার্ড এবং 1990 সালে প্রেসিডেন্ট বুশের অ্যাওয়ার্ড 1000 পয়েন্টস অফ লাইফ ভলান্টিয়ার পেয়েছিলেন। রোকেয়া হায়দার তার পেশাগত জীবনে অনেক বিখ্যাত মানুষের সাক্ষাৎকার নিয়েছেন। তাদের মধ্যে একজন ছিলেন মাদার তেরেসা। আমরা অত্যন্ত গর্বিত এবং আনন্দিত যে এমন মহিয়সী একজন নারীকে আমরা আজকে আমাদের গর্বের বিষয়। শুধু মণ্ডলী, আমি এখন বিনীত অনুরোধ জানাচ্ছি IMLDCর প্রতিষ্ঠাতা 5 জন সদস্য, তখন ছিলেন 10 জন, কিন্তু আমাদের মাঝে এখন বর্তমানে যে 5 জন আছেন তারা এখানে শপথ গ্রহণের জন্য আসবেন। আমি রোকেয়া হায়দারকে তাদের শপথ গ্রহণ করানোর জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। একটু জোরে করতালি দিয়ে যাচ্ছি। রোকেয়া হায়দার। আসসালামু আলাইকুম। চারজনের একটা ছবি নেই। আমার প্রাণের সাধু হয়। রিজার্ভ সিটে একটু বসি। আমি পর্যায়ক্রমে নামগুলো বলছি। আমি স্টেজে আসার জন্য, মঞ্চে আসার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। সভাপতি প্রেসিডেন্ট শফিক টিটু ইসলাম, তাদের জন্য জোরে করতালি ভেজা। আজকে কিন্তু তাদেরই অনুষ্ঠান, তাদেরই অভিবাদন জানানোর দিন। ইসমাইল হোসেন, মহাসচিব, জেনারেল সেক্রেটারি। বিল্লাল হোসেন, ভাইস প্রেসিডেন্ট, সহ সভাপতি। সাইফুল আলম হিমু, অর্থ সচিব। এবং আছেন ওয়ান এন্ড অনলি, যিনি আজকের পুরো অনুষ্ঠানটি সাজিয়েছেন। একটু জোরে
আমি আপনাকে বিনীত অনুরোধ জানাবো তাদের শপথ গ্রহণটি একটু পাঠ করে পড়ানোর জন্য। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। আপনাদের সবাইকে সবার শুভকামনা করছি। আজকে সবাই আপনারা এসেছেন একটি বিশেষ অনুষ্ঠানের জন্য, এবং আমি বলবো যে এই প্রতিষ্ঠানের আমন্ত্রণে বিশেষ করে আমার অনুজ প্রতিনিধি সাইফুর রহমান ওসমানী জিতু, যাকে আমি প্রথম দেখেছিলাম 1984 সালের লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে একজন স্বেচ্ছাসেবী হিসেবে, এবং একটি বাঙালি যে ছাত্র, সেই লস অ্যাঞ্জেলেস অলিম্পিক হচ্ছে খেলার সর্বশ্রেষ্ঠ অঙ্গন। সেই অঙ্গনে একজন বাঙালি তরুণকে আমি দেখেছিলাম, এবং তারপর থেকে জিতুর সাথে আমার পরিচয় গড়ে উঠেছে এই পারিবারিক পর্যায়ে। সেই আনন্দ আমি আজও অনুভব করছি। এখানে যারা আছেন মঞ্চে তাদের সবাইকে অবশ্যই অভিনন্দন জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। প্রতিষ্ঠানে যারা যোগ দিয়েছেন তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি, এবং দূর প্রবাসী যে বাংলাদেশি আমেরিকানরা রয়েছেন তাদের সবার জন্য শুভকামনা আমার অন্তরের অন্তঃস্থল থেকে। আপনারা প্রবাসে বসে বাংলা ভাষা, বাংলার সংস্কৃতি, বাংলার শিক্ষা এবং বাংলাদেশকে সম্মানের সাথে তুলে ধরবেন, সেই কামনা করে আজকের এই শপথ গ্রহণ অনুষ্ঠান শুরু করছি। ধন্যবাদ। আমি শফিক জিতুল ইসলাম, ইসমাইল হোসেন, এই মর্মে শপথ করিতেছি যে ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ সেলিব্রেশন IMLDC বিশ্ব মাতৃভাষা বিষয়ে একটি অলাভজনক প্রতিষ্ঠান। বিশ্ব মাতৃভাষা বিষয়ক একটি অলাভজনক প্রতিষ্ঠান। আমি এই সংগঠনের মহাসচিব হিসেবে স্টেট অফ ক্যালিফোর্নিয়া কর্পোরেশনের সকল নিয়ম নীতি মানিয়া চলিব। স্টেট অফ ক্যালিফোর্নিয়া কর্পোরেশনের সকল নিয়ম নীতি মানিয়া চলিব। আমি আরো শপথ করিতেছি যে আমি আমাদের বিশ্ব মাতৃভাষার পাশাপাশি আপন মাতৃভাষা, মাতৃভূমি, প্রজন্ম ও প্রবাসীদের কল্যাণে নিবেদিত থাকিব। আমি ব্যক্তিগত রাগ, ক্ষোভ ও প্রতিহিংসার বশবর্তী হয়ে কোনরূপ সামাজিক বা রাজনৈতিক বিশৃঙ্খলার